নমস্কার, আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা রসগোল্লা। তো রসগোল্লার জন্য কি কি প্রিপারেশন জিনিসপত্র লাগছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, এক প্যাকেট এটা দুধ বন্ধুরা, এটা আধা লিটার দুধ। আচ্ছা, এখানে বন্ধুরা দেখুন এটা ময়দা, এটা বন্ধুরা কর্নফ্লাওয়ার, এখানে দুটো কাগজি লেবু, এখানে বন্ধুরা চিনি, আচ্ছা এখানে আরেকটু চিনি আছে, এখানে বন্ধুরা সামান্য পরিমাণে দুধ। তাহলে বন্ধুরা প্রথমে আমি এই দুধটাকে আমি ছানা তৈরি করে নিচ্ছি বন্ধুরা রসগোল্লা করার জন্য বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন রসগোল্লা কীরকম করে করতে হয় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে বন্ধুরা দেখুন দুধটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা। 500 গ্রাম দুধ, জীবনে প্রথমবার আমি করছি বন্ধুরা। আমার বাপের বাড়িতে এক কালীশঙ্কর দাদু, উনি খুব খাওয়াতেন আমাদেরকে রসগোল্লা বন্ধুরা বানিয়ে পড়ে। তখন ছোট ছিলাম তো বন্ধুরা, আমরা কিছুই জানতাম না। এই দেখুন বন্ধুরা, আমি দুধটাকে ঢেলে দিলাম বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে বন্ধুরা আমি ছানা করে নিচ্ছি। দুধটাকে ছাপিয়ে দিলাম। এবার আমি একটা লেবু কাটবো বন্ধুরা ছানাটা ফাটাবার জন্য। প্রথমে দুধটা ফুটে যাক। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠলো। এবার আমি দেখুন বন্ধুরা ছানা বের করে দিচ্ছি। এবারে দেখুন কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি বন্ধু। আমার কাছে বাড়িতে যেটা আছে আমি সেটা দিয়ে বানাবো বন্ধুরা। দেখুন প্রথমে একটা গোটা দিচ্ছি বন্ধুরা লেবু। এই দেখুন বন্ধুরা দেখুন, বেশ বন্ধুরা দেখুন ছানা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, বেশ এবার আমি ঠান্ডা করতে দেবো বন্ধুরা ছানাটাকে। দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা। এই দেখুন ছানা রেডি। এই দেখুন বন্ধু, এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। দেখুন জলটাকে ঝরতে দিচ্ছি। দেখুন বন্ধুরা 500 গ্রাম দুধে বন্ধুরা এতটা ছানা বের হয়েছে। এই দেখুন জলটাই বেশি। ব্যাস এবার আমি কিছুক্ষণ জলটাকে ঝরতে দেবো বন্ধুরা। তারপর আমি চিনির রসটাও বানাতে দেবো এবারে। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন যে বাটিতে আমি চিনি দেবো আমি সেই বাটিতেই মাপ করে জল দেবো বন্ধুরা। দেখুন এখানে আধা বাটি চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তো এখানে আমি দেখুন আধা বাটি মাপ করে আমি জলটা দেবো বন্ধুরা। দেখুন ব্যাস বন্ধুরা দেখুন আধা বাটি জল আমি দিচ্ছি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা জলটা ঢেলে দিলাম। এবার আমি ঘাঁটতে থাকবো বন্ধুরা রস করার জন্য বন্ধুরা, রসগোল্লা ফেলার জন্য। এইটা মাঝারি আছে বন্ধুরা। আমি রসটাকে বানাচ্ছি বন্ধুরা। দেখুন এবারে বন্ধুরা দেখুন ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন জল ঝরানো হয়ে গেল ছানাটা। আমি এর মধ্যে বন্ধুরা একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মাখতে হবে বন্ধুরা চিনি দিয়ে। আচ্ছা আচ্ছা এবারে দেখুন বন্ধুরা আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।
1 চামচ বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে দেখুন বন্ধুরা 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা, দেখুন। ব্যাস, এবার আমি বন্ধুরা দেখুন এরকম সাইজ আমি গোল গোল বানাবো বন্ধুরা, রসগোল্লা যেমন হয় সেরকম সাইজে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখুন আমি সব রেখে দিচ্ছি এবারে ট্রের মধ্যে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখুন সাইজের রসগোল্লা। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ এই দেখুন বন্ধুরা। বেশ, এখানে আরেকটা টোটাল হলো বন্ধুরা 3 আর 2 5 আর 1 6টা 500 গ্রাম দুধের রসগোল্লা বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, টোটাল হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বন্ধুরা রসগোল্লা। এবারে দেখুন বন্ধুরা চিনির রসটা এখানে ফুটছে বন্ধুরা, দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসের আঁচটাকে বন্ধুরা কম করে রেখেছি, দেখুন। দেখুন রসটা ফুটছে বন্ধুরা। একটু বন্ধুরা আমি দুধ দিয়ে দিলাম, দেখুন। তাই দেখুন বন্ধুরা চিনির রসের মধ্যে ফেনা আসছে বন্ধুরা, আমি এই ফেনাগুলোকে সব ফেলে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এই দেখুন, দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা, তার পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। আমি আবার একটু দুধ ঢেলে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা এতটা ফেনা বের হলো। দেখুন বন্ধুরা রসগোল্লার দেখুন রসটা ইয়ে থেকে কত আপনার নোংরা বের হচ্ছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন সব ছেঁকে দিচ্ছি বন্ধুরা। দেখুন কত নোংরা বের হচ্ছে। দেখুন বন্ধুরা কত ফেনা উঠছে নোংরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা সব নোংরাগুলোকে বের করে দিচ্ছি।
দুনিয়ার বন্ধুরা নোংরা দেখুন। বেশ কমপ্লিট হয়ে গেল, দেখুন এতটা বন্ধুরা বের হলো নোংরা, দেখুন। দেখুন বন্ধুরা, এবার আমি রসগোল্লাগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা রসের মধ্যে, দেখুন এবারে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো সব দিয়ে দিলাম। এক দুই তিন চার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বন্ধুরা রসগোল্লা হয়েছে, দেখুন। ব্যাস এবারে ফুটতে থাক, 15-20 মিনিট ফোটানোর পর আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা রসগোল্লাগুলোকে একটু উল্টে দিলাম রসের মধ্যে, আরও আমি 15-20 মিনিট বন্ধুরা ফোটাবো যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় বন্ধুরা, দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি একটু গরম জল করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেই জলটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, তাও আমি একটু দিয়ে দিচ্ছি যাতে রসগোল্লা একটু ফোলে বন্ধুরা। দেখুন বন্ধুরা রসগোল্লা রেডি বন্ধুরা, এবার আমি বাটিতে রেখে দিচ্ছি বন্ধুরা আধা ঘন্টা রসে রাখার জন্য বন্ধুরা। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? এই বাটিটাতে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা রসগোল্লা রেডি বন্ধুরা, দেখুন। এই দেখুন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রসগোল্লা বানানো আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানান বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা, পাশে থাকুন, সাপোর্ট করুন বন্ধুরা। অনেক কষ্ট করে বানাই ভিডিও বন্ধুরা। আর 61 বন্ধুদের সাবস্ক্রাইব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব বন্ধু তোমাদেরকে। আর দেখুন বন্ধুরা রসগোল্লাটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা। একটু আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। ভালো লেগে থাকলে বন্ধুরা রসগোল্লা রেসিপিটা তাহলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। শুভ দুপুর। আপনারা চলে আসুন আমার বাড়িতে রসগোল্লা খাওয়ার জন্য বন্ধুরা, আমি আপনাদেরকে নেমন্তন্ন করলাম। দেখাই বন্ধু একটু রসগোল্লা কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে একটুখানি, দেখুন। হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, একদম সফট। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ।